হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা এখন 11টা বাজে, সকাল 11টা বাজে। ওপরে হেঁটে আসলেই কষ্ট হয়ে যায়। একটু বসে নি, ফ্যানটা চালিয়ে দিয়েছি, একটু বসে তোমাদের সাথে কথা বলি, তারপরে ভীষণ কষ্ট হয়ে গেছে। আর বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে, আর সবাই বাড়ি থেকে বেরিয়ে মানে যতক্ষণ না যায় আমার ভীষণ চাপ থাকে, কাজের চাপ থাকে। তো কাজকর্ম সবই হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। মিমিকে আবার স্কুলে আনতে যাব। মিমির পরীক্ষা হচ্ছে, তো এমনি 3টের সময় ছুটি হয়, আজকে 12টায় ছুটি হয়ে যাবে, ওই জন্য স্কুলে আনতে যাব আবার। আর ওপরে আসলাম, ওপরে মানে সকালবেলায় কাজ মানে রান্না বান্না কাজ করতে করতে নিচের কাজগুলো টুকটাক বিছানা টিছানা তুলে টুলে পরিষ্কার করে সব কিছু করে নেওয়া যায়, কিন্তু ওপরে আসতে আর সময় পাই না। ওপরে আসতে আর সময় পাই না। এবার যাব, গিয়ে বিছানা তুলবো। মেয়ে সকালবেলায় উঠে টিউশন গেছে, টিউশন থেকে একবার স্কুলে চলে যাবে, ওই জন্য ঘরটা অগোছালো হয়ে রয়েছে। ও বিছানা টিছানা তুলতে তো সময় পায় না, ও পরে ওঠে। আমি তো অনেকটা সকালবেলায় উঠে যাই, অনেকটা সকালে। আমি কাজের ব্যস্ততায় আর কোনো কাজ করতে পারি না, মানে বিছানা টিছানা তুলতে পারি না। এখন সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে, একদম ফ্রি, মানে ফাঁকা বাড়ি পুরো। এবার আমি সবাই রোজ বেরিয়ে যাওয়ার পরে আমি যেটা করে থাকি আর কি, রোজই এইটা করে থাকি। তোমাদের সাথে তো আর রোজ শেয়ার করা যায় না, কিন্তু রোজ আমি এই কাজটা করে থাকি। সবাই বেরিয়ে গেলে তো ঘরটারগুলো গোছগাছ করে নিই। চলো তাহলে একটু শেয়ার করি, তারপরে আবার স্কুলে যেতে হবে। বসে পড়লাম, কেননা ভীষণ কষ্ট হয়ে গেছে। সকালে 5:30টার সময় উঠেছি, 5:30টা থেকে দৌড়ঝাঁপ করছি, রান্না করছি, মানে ভীষণ তাড়াহুড়োর ভিতর দিয়ে গেছে। এখন সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন ফিরি একটু বিছানা টিছানা তুলে নিয়ে একটু এই যে বসে পড়লাম, একটু রেস্ট নিয়ে আবার গুছিয়ে বেরোবো। তো যখন বেরোবো আবার শেয়ার করব। তো একটু রেস্ট নিই এখন, কারণ আধা ঘন্টা মতো বসতে পারবো, তারপরে গিয়ে আমার আবার গুছিয়ে বেরোতে হবে। আধা ঘন্টা মানে আগেই আমার গোছাতে হবে, মানে আধা ঘন্টা পরে বেরোবো আর কি বাড়ি থেকে, মিমিকে নিয়ে আসবো স্কুল থেকে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। এখনকার মতন টাটা। তো বন্ধুরা আমি গুছিয়ে রেডি হয়ে নিয়েছি, মেঘ করেছে, একটা ছাতা নিয়ে নিয়েছি। এই ছাতাটা আগের দিন কিনেছি মিমিকে আনতে গিয়ে, তো ছাতাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। এখন বৃষ্টি হচ্ছে না, তার আগে আমি দরজাগুলো দিয়ে দেবো ঘরের। নিচের ওপরের ঘরের সব দরজা টরজা বন্ধ করে এসেছি, এখন নিচের দরজাগুলো বন্ধ করে দেবো সব, তারপরে বেরোবো। বাড়িতে কেউ না থাকলে সব বন্ধ না করে গেলে হয় না। পর্দা আটকে গেছে। ঠিক আছে চলো যাওয়া যাক তাহলে। গেটে তালা বন্ধ করে চলে গেছি কত দূর, আবার গিয়ে আবার তালা খুলে দেখো দুধের ক্যান নিয়ে আসলাম। ক্যান দিয়ে আসা হয়নি, ভুলেই গেছিলাম। এখন আবার এই যে ক্যান নিয়ে আবার বেরোচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি। এর আগে আর কিছু শেয়ার করা হয়নি। আমি স্কুলে গেছি, মিমিকে নিয়েছি, নিয়ে বাড়িও চলে এসেছি। আর দেখো ভীষণ গরম লাগছে এখন। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, টিপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে।
তবুও যে এত গরম লাগছে কি বলবো। দেখো প্রায় বাড়ির কাছে চলেই এসেছি। তো টোটোতে এসেছি, টোটোর থেকে নেমে একটুখানি হেঁটে বাড়ির ভেতরে ঢুকতে হয়, ভেতরে একটুখানি ভেতরের দিকে ঢুকতে হয়। তো ঢুকে আমি চলে এসেছি, দেখো আমরা বাড়িতে এখন। তো ঘরে তালা দেওয়া, তালাটা খুলে নেব, ভীষণ গরম লাগছে, একটু রেস্ট করব গিয়ে আগে, তারপরে গিয়ে অন্য কাজ। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে। চলো তোমাদের সাথে এখন কি শেয়ার করব দেখো। আর একটা আঙুল ফল গাছ লাগানো হয়েছিল, যখন আঙুল ফল গাছটা সবে লাগানো হয়েছিল তখন তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। আর এবার দেখো আঙুল ফল গাছটা কত বড় হয়ে গেছে, অনেক আগা পাতা ছেড়েছে, কিন্তু এখনও আঙুল ফল আসেনি গাছে। এবার চলো বন্ধুরা, বাড়ির পেছন দিকটা একটু শেয়ার করি তোমাদের সাথে। বাড়ির পেছনে একটা পুকুর বানানো হচ্ছিল, মানে তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু পরে আর শেয়ার করা হয়নি। সেই পুকুরে মাছ ছাড়া হয়েছে। আর এই দেখো গাছে কচি কচি বেল ছেড়েছে। তো পেছন দিকটাতে আর কি বেল গাছটা লাগানো, এখানে যতটা অনেকটা এরিয়া নিয়ে আমাদের বাড়ি। পেছন দিকটাতেও প্রচুর জায়গা, দেখো ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তার এই পাশ দিয়ে সব আমাদেরই জায়গা। আর সামনেও পরে শেয়ার করব চলো। তো ভাবলাম একটু বাড়ির আশপাশটা, একটু আমাদের বাড়ির যে এরিয়াটা একটু তোমাদের সাথে আজকে একটু তুলে ধরি, তোমাদেরকে একটু শেয়ার করি। আর এখানে দেখো এর পাশে আখ গাছ লাগানো হয়েছে দেখালাম। আর এখানে দেখো এই যে পুকুরে জল দেওয়া হয়েছে, জল দিয়ে মাছও দেওয়া হয়েছে। এর মধ্যে শিঙি মাছ আছে, কই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। আর এখানে দেখো কচুরি পানা এনে ছেড়েছে। মাছ যেখানে থাকতে অভ্যস্ত, মানে যেখানে মাছ ভালো থাকে, ওই জন্য কচুরি পানা শ্যাওলা এনে ছেড়ে দিয়েছে। আর ওপর দিয়ে দেখো জালিটা নিয়ে দিয়েছে। এই জালি দেওয়ার কারণ হচ্ছে মাছ যাতে লাফিয়ে বাইরে না আসতে পারে, এটা তো একটা কারণ আছে। আর একটা বিশেষ কারণ হচ্ছে ওপরে যে গাছগুলো আছে, গাছের পাতাগুলো জলের মধ্যে পড়বে, পড়ে জলটা নষ্ট হয়ে যাবে, পাতাগুলো পচে। ওই জন্য আর কি ওপর দিয়ে জালি দিয়ে দিয়েছে, যাতে পাতাগুলো জলের মধ্যে না পড়ে। ওই জন্য কদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে পুকুরটা ভরে গেছিল, ভরে না জল সব ওপরে মানে উঠে এসেছিল, মাছও অনেক বেরিয়ে গেছিলো, অন্য লোকের বাড়ি মাছ চলে গেছিলো। আর এইখান দিয়ে দেখো তো খালি জায়গা পড়ে আছে সব। তো কটা বেগুন গাছ, লঙ্কা গাছ সব লাগিয়ে রেখেছে আমাদের। দেখো মাঝে মধ্যে লঙ্কা হয়, বেগুন হয়, হলে এই বেগুন গাছগুলো ছোট ছোট লাগানো হয়েছে, টুকটাক করে বাড়ি খাওয়া যায়। যখন আর কি সবজি কম থাকে ঘরে, বাজারে না যাওয়া হয়, তখন এইখান থেকে গাছ থেকে তুলে তুলে নিয়ে খাওয়া যায়, তাই না? তো বাড়ির পেছন দিকটা একটু দেখালাম, শেয়ার করলাম। এবার দেখো চলো বাড়ির সামনের দিকে যাব। আর এই সাইডে এখানে গাড়ির ঘর করা, ওই যে গাড়ির ঘর করা রয়েছে। আর এই যে ঘরটা, এই ঘরটা ইউজ করা হয় না, এমনিই পড়ে থাকে, এটা সেটা রাখা হয় আর কি ঘরটার মধ্যে। আর ওই সামনে রাস্তা। আর এই দেখো এখানে এই দুটো গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলোর নাম না আমি ঠিক জানি না, কিন্তু খুব ভালো লাগে। নামটা আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ এই ফুলের নাম জানো তো একটু কমেন্ট বক্সে জানিও আমাকে একটু, আমি জানি না তো, তাহলে আমিও জানতে পারবো নামটা। আর এইখানে দেখো ওই পেছন থেকে তো দেখিয়ে আসলাম, এবার চলো সামনের দিকে যাব দেখাতে। আর এই পাশে না কত কলা গাছ লাগানো আছে, দেখো কলা গাছ। এই কলা গাছগুলো হচ্ছে ওই বিচি কলা হয় না ভেতরে, ওই বিচি কলা গাছ লাগানো আছে। প্রচুর কেটে ফেলেছিল, আবার গিয়ে হয়েছে কলা গাছগুলো। আর এই যে বাড়ির সামনেটা দেখো, এখানেও গাছ লাগানো আছে, প্রচুর আম গাছ, দেখো কত বড় বড় আম গাছ আছে। তারপরে এইখানে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছেও অনেক তেঁতুল হয় জানো তো। এই যে তেঁতুল গাছ, এটা হচ্ছে বাড়ির সামনেটা। তো খালি জায়গা পড়ে রয়েছে, গাছ লাগিয়ে রেখেছে, বড় বড় মানে গাছ হয়েছে সব, আমের বাগান। মানে এই বাগানটাতে তো আছে তোমার কাঁঠাল গাছ আছে, 3-4টে কাঁঠাল গাছও আছে। আর এর সাইডে যে আর একটা বাগান আছে, সেই বাগানে চলো আম গাছ আছে আরও প্রচুর, দেখাবো। এই দেখো এই সাইডটাতে বাঁ দিকটাতে এইখানে দেখো প্রচুর আম গাছ, শুধু আম গাছ। আর ওই দেখো একটা সজনা গাছও আছে। এই সজনা গাছে না একটা সজনা গাছ লাগানো আছে, প্রচুর সজনে হয়। এই দেখো এই সব আম গাছ, 2-4টে লেবু গাছ আছে। এই দেখো ওই মানে অনেকটা দূর নিয়ে এরিয়াটা অনেকটা বড়। এই সজনে গাছে এত সজনা হয় না, আমরা তো খেয়ে পারি না, অন্য মানুষকে দিয়ে দিই। আর অনেক গাছে থেকেও পেকে যায়, নষ্ট হয়ে যায় সজনে। আর ওই যে তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে বাড়ির সামনেটাই যে
আর আমি এরকম করে দেখাচ্ছিলাম, আর আমার যা বলছিল ওপর থেকে যে তুমি কি গাছে আম দেখাচ্ছ। এখন তো আম নেই, ওই জন্য আমার সাথে মজা করছে আর কি। আর আমিও মজা করে বলছিলাম আম দেখাচ্ছি না, আমের পাতা দেখাচ্ছি। এখন আম কোথায় পাবো, গাছের আম তো সব শেষ এখন, তাই না? তো চলো একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আরও দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। কিছু কিছু মানে একটু একটু করে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির এরিয়াটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়ালাম না, অনেকটা বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।